সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে চলেছে জলপাইগুড়ির সঙ্গম রায়। তিস্তা পারে প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা না মানায় জরিমানা, বাজেয়াপ্ত প্লাস্টিকের থালা, বাটি, গ্লাস। এবার আসছে বিস্তারিত সংবাদে। সমস্ত ডকুমেন্ট জোগাড় করা হয়ে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে লাগেজ। আর মাত্র 48 ঘন্টা, তারপরে দার্জিলিং মেল ধরে কলকাতা, সেখান থেকে আগামী 30 তারিখ হাওড়া স্টেশন হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে জলপাইগুড়ির ছেলে সঙ্গম রায়। তবে মনের ভিতরে একরাশ আনন্দের পাশাপাশি কাজ করছে দুশ্চিন্তাও। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের বাড়িতে বসেই কথাগুলি বলছিলেন জাতীয় সেবা প্রকল্প বা ন্যাশনাল সার্ভিস স্কিম NSS এর স্বেচ্ছাসেবক সঙ্গম রায়। এবছর 26শে জানুয়ারি দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। উত্তরবঙ্গের 7 জেলার মধ্যে একমাত্র NSS ভলেন্টিয়ার হিসাবে এই সম্মান অর্জন করেছেন সঙ্গম। তিনি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কমার্স কলেজের 3য় বর্ষের ছাত্র। NSS এর বিভিন্ন কার্যক্রমে তার যোগ্যতা, নিষ্ঠা আর কর্মদক্ষতা বিচার করে রাজ্য NSS এর রিজিওনাল ডাইরেক্টরেটের পক্ষ থেকে তাকে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে সঙ্গম। বাবা সঞ্জয় কুমার রায় গত বছর এক পথ দুর্ঘটনায় মারা যান। মা মুন্নি রায় গৃহবধূ। 2023 সালে স্কুল পাশ করে বাণিজ্য বিভাগে আনন্দচন্দ্র কমার্স কলেজে ভর্তি হয় সে। ছোটবেলা থেকেই সমাজসেবামূলক নানা কাজের সঙ্গে যুক্ত হওয়ায় কলেজে ভর্তি হওয়ার পরে NSS এর ভলেন্টিয়ার হিসাবে নাম লেখান সঙ্গম। এরপরে একাধিক ক্যাম্প এবং সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। কলেজ সূত্রে জানা গিয়েছে 2023-24 শিক্ষাবর্ষে শিলিগুড়ির সূর্য সেন কলেজে অনুষ্ঠিত NSS ক্যাম্পে অংশ নিয়ে প্রতিযোগিতামূলক ইভেন্টে সাফল্যের সঙ্গে জেলা NSS ইউথ আইকন অ্যাওয়ার্ড অর্জন করেন সঙ্গম। এবছরই ভবিষ্যৎ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে ন্যাশনাল এক্সেলেন্ট ওয়াক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নির্বাচিত হওয়ার পথ মোটেও সহজ ছিল না। তিনি জানান, গত নভেম্বরে প্রি রিপাবলিক ডে সিলেকশনের জন্য কলেজের পক্ষ থেকে তাকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিলেকশন ক্যাম্পে পাঠানো হয়। পাশাপাশি আরও জানা যায়, 17ই নভেম্বর কলকাতা ডায়মন্ড হারবারে অবস্থিত নেওটিয়া বিশ্ববিদ্যালয়ে রাজ্য স্তরের প্রি রিপাবলিক ডে সিলেকশন ক্যাম্পে অংশ নেন তিনি। রাজ্য থেকে মোট 50 জন ভলেন্টিয়ারের মধ্যে 8 জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গের একমাত্র প্রতিনিধি সঙ্গম রায়। গত 16ই ডিসেম্বর এই সুখবর আসতেই খুশির হাওয়া বইতে শুরু করে সঙ্গমের পরিবার আর গোটা কলেজে। কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কল্যাণ দাস জানান, কলেজে NSS এর দায়িত্বে রয়েছেন ডক্টর গীতশ্রী রায়। তিনি যেভাবে ভলেন্টিয়ারদের অনুপ্রাণিত করেন, সঙ্গমের এই সাফল্য তারই একটি ফল। আমি যাচ্ছি হলো নিউ দিল্লি রিপাবলিক ডে প্যারেড ক্যাম্পে অংশগ্রহণ করতে। সব থেকে প্রথমে আমাদেরকে 2 বছরের সোশ্যাল ওয়ার্ক করতে হয় সমাজের জন্য। আসলে আমাদের কাজ ড্রিল করা না, আমাদের কাজ হলো সমাজকে অ্যাওয়ারনেস করা, সমাজের প্রতি একটা কর্তব্য আমাদের, সেটাই পালন করা আমাদের দায়িত্ব। সেই মাধ্যমেই আমি ডিস্ট্রিক্ট ক্যাম্প করেছি, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডও পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ভবিষ্য NGO থেকে। সাথে আমি আরও বিভিন্ন ট্রাফিক অ্যাওয়ারনেস করেছি, ভোটার অ্যাওয়ারনেস করেছি। এর মাধ্যমেই আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে। কিছু সিলেকশনের পদ্ধতির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়েছে, আমাদের ফিটনেস চেক করা হয়েছে, সেই মাধ্যমেই আমি সিলেক্ট হয়েছি। সিলেকশন কোথায় কীভাবে হলো? সব থেকে প্রথমে আমাদের কলেজ লেভেলে সিলেকশন হয়, সেখান থেকে 2 জনকে পাঠানো হয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমরা 30 জনের মতো প্রত্যেকটা কলেজ থেকে আসে ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে আমরা সিলেক্ট হয়েছি। তারপরে সেখান থেকে আমরা কলকাতার জন্য 4 জন সিলেক্ট হয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করার জন্য। তারপর সেখান থেকে আমরা ডায়মন্ড হারবার কলকাতাতে খুব ভালো অংশগ্রহণ করি এবং আমি সেখান থেকে সিলেক্ট হয়েছি দিল্লির জন্য। এবার দিল্লি গিয়ে আমি বাংলার, যেমন আমাদেরকে কিছু কালচারাল অনুষ্ঠান করতে হয়, আমি চেষ্টা করব বাংলার কালচারকে ভালো করে সুন্দর করে তুলে ধরার, বাংলাকে গর্বিত করার চেষ্টা করব।
জানুয়ারি মূলত 26শে জানুয়ারিতে প্রেসিডেন্ট ম্যাম পতাকা উত্তোলন করবেন এবং আমাদেরকে সুযোগ দেওয়া হবে, আমাদের একটা ট্রুপ থাকে, সেই ট্রুপটা আমরা সেই কর্তব্য পথে সাক্ষী হতে চলেছি, প্যারেড করব আমরা। মানে ব্যাপার তুমি আমার খুব ভালো লাগছে যে আমার সাথে আমার পরিবারের লোক, আমার কলেজ, আমাদের প্রোগ্রাম অফিসার ম্যাম, জিএসআর ম্যাম, তিনিও খুব গর্বিত আমাদের এই সাফল্যের পিছনে। ছেলে দিল্লিতে যাচ্ছে, এই যে প্যারেড করতে যাচ্ছে, কবে এই যে আজকে যাবে, আজকে বের হবে। তার কবে করবে প্যারেড? প্যারেডটা কবে করবে? 26 জানুয়ারি। করছে, অনেক করছে, সবাই বাড়ির লোক সবাই সাহায্য করছে, নিজে পরিশ্রম করছে, তাই বলে এত দূর আগাইছে। কেমন লাগছে ছেলের এই সাফল্য? ভাল লাগছে, খুব ভাল লাগছে। সবাই প্যারেড দেখবেন 26শে জানুয়ারি? হ্যাঁ দেখবো, কোথায় দেখবেন? টিভিতে দেখবো। কত অনেক উদ্দেশ্য আসে, সবাই খুবই খুশি, আনন্দ, অনার সবার মনে খুশি আসে, সবাই দেখবে। নিষেধাজ্ঞা না মানায় জরিমানা। তিস্তা পারে প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা না মানায় জরিমানা, বাজেয়াপ্ত প্লাস্টিকের থালা, বাটি, গ্লাস। জলপাইগুড়ির সদর বিডিওর নেতৃত্বে রবিবার তিস্তা পারে অভিযান চালায় পুলিশ। এক ব্যবসায়ী প্লাস্টিকের ব্যবহৃত সামগ্রী দোকানের সামনে জমিয়ে রাখায় জরিমানা করা হয়। পিকনিকের দলের থেকে বাজেয়াপ্ত করা হয় প্লাস্টিকের থালা, গ্লাস। গত 25শে ডিসেম্বর জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা পাড়ের এলাকাকে নো প্লাস্টিক জোন ঘোষণা করে প্রশাসন। মানুষজনকে সচেতন করতে প্রচার অভিযানও চলেছে। তারপরেও নিষেধাজ্ঞা না মানায় এই পদক্ষেপ। তবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তিস্তায় পিকনিক করতে আসা বহু মানুষ। না, আচমকা নয় তো, আমরা গত 25শে ডিসেম্বর থেকে আমরা অলরেডি এখানে একটা ক্যাম্পেইন চালাচ্ছি যে নো প্লাস্টিক জোন হিসেবে আমরা তিস্তা পারে এবার যে পিকনিক হবে তারা কেউ প্লাস্টিক ইউজ করবে না, এবং তার জন্য আমরা প্লাস্টিক থালা আজকেও আমরা অভিযান চালিয়েছি। আমার সঙ্গে আমাদের পুলিশ অফিসার আছেন, আমাদের ভিআরপি দিদিরা, আমার বোনেরা আছেন, আমার ব্লক কোঅর্ডিনেটর আছেন, আমরা সকলে মিলে সকাল থেকে ওখানে টহল দিচ্ছি। এবং এখানে আমরা বেশ কিছু জায়গায় প্লাস্টিক, যাদের যেসব দোকান আমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও, একবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও যারা ব্যবহার করেছে তাদেরকে আমরা ফাইনও করেছি। প্লাস আমরা প্লাস্টিকের থালা বা গ্লাস এগুলো যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আমরা সিজ করে নিয়েছি। এছাড়া আমাদের যে জেলা পরিষদ থেকে যে গাড়ি দেওয়া হয়েছে, ই কার্ড দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত সচল অবস্থায় এখানে আছে। যেখানে যেখানে প্লাস্টিক, তারা যে প্লাস্টিকগুলোকে আমরা এড়াতে পারিনি এখনো, জলের বোতল আমরা এড়াতে পারিনি এখনো, তো সেইটাকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমরা তুলে নিয়ে আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে যেখানে হয় সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের SWM ইউনিটে। এবং তাছাড়া আমরা সবুজ সোপান নামে একটা দোকান খুলেছি, মানে আমাদের SHG দিদিদের মাধ্যমে। সেখানে শালপাতার থালা, বাটি, গ্লাস, মাটির গ্লাস ব্যবহার হচ্ছে। এই জিনিসগুলো যদি মানুষ, আপনারা দেখতেও পাবেন বেশ কিছু জায়গায় এই শালপাতার থালা, বাটি এগুলো ব্যবহার হচ্ছে। এটা আমাদের কাছে খুব মানে গর্বের বিষয় যে আমরা এই অভিযানটা চালিয়ে আজকে প্রত্যেকটা পিকনিক যেগুলোতে গেলাম আমরা প্রত্যেকটাতেই প্রায় এই শালপাতার থালা, বাটি ইউজ হচ্ছে। এটা আগামী দিনেও চলতে থাকবে। এবং সকল যারা আনন্দ করতে এসেছেন পিকনিক পার্টি, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো আমাদের এই ক্যাম্পেইনের সঙ্গে সহযোগিতা করার জন্য। আর যারা পরবর্তী ক্ষেত্রে আসবেন তাদেরকে অনুরোধ জানাবো আমাদের এই ক্যাম্পেইনের সঙ্গে হাত মিলিয়ে চলতে। পিকনিক করতে এসে হ্যাঁ, প্রশাসন থেকে যে অভিযান চালালো, প্রচার চালাচ্ছিল, তা কি বলবেন? খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই এই উদ্যোগকে। অনেকে দেখলাম, অনেকে ব্যবহার করছিল, তাদেরকে সিজ করলো, অনেকে ভালো মতন শালপাতা ব্যবহার করছে, তাদেরকে সাধুবাদ জানালো, ভালো লাগছে। ভালো লাগছে। জরিমানা তো করলো? হ্যাঁ, আজ শুনলাম জরিমানা করলো। এই পদক্ষেপটা প্রশাসন খুব ভালো। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আজ জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে। সকালেই থানা মোড়ে রাজীব ভবনে অবস্থিত জেলা কংগ্রেসের কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করার পর কংগ্রেসের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপিত হলো। উপস্থিত হয়েছিলেন জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, সাধারণ সম্পাদক অসীম তরফদার প্রমুখ। এর পাশাপাশি সংবিধান পাঠ করা হয় আজকে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে।
141তম ফাউন্ডেশন ডে ভারতীয় জাতীয় কংগ্রেসে আমাদের প্রিয় আদর্শের প্রাণের আদর্শের জায়গা। আমরা জলপাইগুড়ি জেলা কংগ্রেস অফিসে পুষ্প শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। তৎসহ আম্বেদকর এবং গান্ধীজির আমাদের আদর্শের জায়গা, আমাদের কংগ্রেসের পিতৃস্থানীয় ব্যক্তিত্ব, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন হলো। তারপরে পতাকা উত্তোলন হলো। পতাকা উত্তোলন জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে আমি করলাম এবং পার্টির সিম্বলের ফ্ল্যাগ সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার করলেন। তারপরে সংবিধানের প্রস্তাবনা পাঠ করালেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শ্রী পিনাকি সেনগুপ্ত। আজ জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস। এই দিবসটিকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকালে। আজ দুপুরে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রায় কংগ্রেসের জেলা নেতৃত্বরা ছাড়াও সাধারণ কর্মীরাও এখানে উপস্থিত হয়েছিল। জেলা কার্যালয় থেকে শুরু হয়ে সমাজপাড়া কদমতলা থানা মোড় হয়ে ফের রাজীব ভবনেই শেষ হয় র্যালিটি। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতার বার্তা জলপাইগুড়ি ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর। শীতের এই সময় কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় পথ দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই বৃদ্ধি পায়। এই বিষয়টি মাথায় রেখেই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় শনিবার জলপাইগুড়ির পাহাড়পুর মোড় এলাকায় টোটো চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা দিলেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। ডিএসপি জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়, ফলে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। এই বিষয়ে স্থানীয় টোটো চালক সঞ্জিত মহন্ত বলেন, ডিএসপি সাহেব আমাদের সাবধানে টোটো চালানোর বার্তা দিয়েছেন। এই এখন কুয়াশার সময় চলছে, আমরা দেখতে পাচ্ছি যে এখন দুর্ঘটনাটাও যাতে আমরা রোধ করতে পারি, হতাহত যদি কমায়, আমরা টোটোকে যদি বার্তাটা আমরা দিয়ে থাকি সাধারণত যে হাইওয়ের উপর দিয়ে চলবেন না আপনারা, বা ফ্ল্যাশ লাইটটা আপনাদের যে হেডলাইটটা অন করে চলবেন, ব্যাক লাইটটা, বিশেষ করে কুয়াশার সময় তো একদম দৃশ্যমানতা কমে যায় সন্ধ্যের পর থেকে। তো তাতে করে যাতে এই সময় আপনারা জানেন অনেক অনুষ্ঠান থাকে, বিয়ে বাড়ি থাকে, সেইগুলোতে যাতে যারা প্যাসেঞ্জার থাকে বা এবং ড্রাইভারদের সকলের যাতে সুরক্ষা বজায় থাকে, সেটার জন্যই একটা ছোট্ট প্রয়াস। তো দেখছি বিষয়টা আমরা দেখে ওদেরকে বলা হচ্ছে, যেমন আমরা এনশিওর করতে পেরেছি ডান দিকে রড লাগানোটা। আমরা আশা করছি ধীরে ধীরে মানুষের সচেতনতা যত বৃদ্ধি পাবে তত এগুলো কমে যাবে। শীতের দিন খুব সাবধানে চলতে বললো, লাইট সবসময় চালায় চলতে বললো, পিছনে ইন্ডিকেটার যেন জ্বলে, এটাই আলোচনার মধ্যে বললো। আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর সামনে আমাদের হাইকোর্ট চালু হতে চলছে, আমাদের যেরকম রুট বাই রুট আমরা চলি, লাইন বাই লাইন, সেইভাবে যেন আমরা চলি, সেটাও সচেতন করে দিলেন স্যার। আর তার মধ্যে আমরা
যে মেন রোডে থাকি এখান থেকে হাইকোর্টে যাওয়ার সুবিধা অসুবিধার জন্য স্যার বললেন ওটাও করে দিবেন বলেন। আমাদের 2-4 জনের ব্যবস্থা এখানে যাতায়াতের টোটো, যেমন কেউ একটা কোনো অসুস্থ লোক আসলো ওদেরকে তো নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, এইটাও বললেন স্যার যে আমাদের যেন টোটোওয়ালাদের সুবিধা হয়। স্যার যেটুকু বলছেন আমাদের ভালোর জন্যই বলছেন, তাই আমরা সবাই খুশি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বছর শেষে জমজমাট পিকনিক জলপাইগুড়ির তিস্তাপাড়ে, নাচ গান হুল্লোড় খাওয়া দাওয়া, বছরের শেষ রবিবার চুটিয়ে উপভোগ, ভিড় তিস্তা উদ্যানেও। তবে এই আনন্দ যাতে দূষিত না করে নো প্লাস্টিক জোন হিসেবে চিহ্নিত করা তিস্তাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে, এই নিয়ে সতর্ক প্রশাসনও। প্লাস্টিকের ব্যবহার রুখতে চলছে নজরদারি, ময়দানে খোদ বিডিও। আমরা 1 নম্বর পাড়ে এসেছি পিকনিক করতে সবাই মিলে। বছরের শেষ আজকে 8 তারিখ, 1 তারিখ চলে আসছে, 26 মানে 2026 চলে আসছে বলে 25-এ লাস্ট একটা পিকনিক করে নিচ্ছি। আজকে রোববার, সেই ঠান্ডা, দারুণ মজা হচ্ছে, খুব ওইখানে মজা করব, নাচ গান হবে, খুব খাচ্ছি, র্যাকেট ট্যাকেট আমাদের হবে। টিফিনে আছে ডিম সেদ্ধ, কলা, পাউরুটি, মিষ্টি, আর দুপুরে আছে আপনার হচ্ছে মাংস, আলু ফুলকপি তরকারি, ভাত আর মাছ। কি করছেন? আমাদের আজকে পিকনিক, বছরের শেষ লাস্ট পিকনিক একটা করে নিই। আর ঠান্ডা? ঠান্ডা তো প্রচুর ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে একটু পিকনিক খাই, লাস্ট আমাদের বছরের শেষ। আচ্ছা, মজা আলাদা, খুব মজা আমাদের আজকে। প্রচুর পিকনিক করতে, মানে প্রচুর মানুষ বিভিন্ন জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে, বাইরেও অনেক জায়গা থেকে এখানে পিকনিক করতে আসে। আজকে আমরা এখানে একটা ক্যাম্পেইন চালাচ্ছি যাতে কেউ প্লাস্টিকের থালা, থার্মোকলের থালা ইত্যাদি ব্যবহার না করে এবং অন্যান্য প্লাস্টিক জাত যে গ্লাস ইত্যাদি ব্যবহার না করে, তার জন্য আমরা একটা ক্যাম্পেইন চালাচ্ছি। আমরা এখানে যেটা আমরা আজকে ক্যাম্পেইন চালাচ্ছি, আমরা প্রত্যেককে নিষেধ করছি এবং প্লাস্টিক যদি মানে যত্রতত্র ফেলে তাহলেই কিন্তু সেটা আমরা জরিমানা হিসেবে ধার্য করব। আপনারা কি এখানে আমরা ডাস্টবিনের ব্যবস্থা করেছেন? হ্যাঁ, ডাস্টবিনের ব্যবস্থাও করেছি, প্লাস আমাদের যে ই কার্ড গাড়িগুলো আমরা জেলা পরিষদ থেকে পেয়েছিলাম সেই গাড়িগুলো আমাদের এখানে দাঁড়িয়ে আছে। তাছাড়া আমাদের যে মানে এই কালেকশনগুলো করে সেই সব লোকও এখানে উপস্থিত আছে। স্যার, এখানে জলের একটা সমস্যা রয়েছে, বাথরুম টয়লেটের সমস্যা রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে মিটিয়ে দেবো এগুলো। হ্যাঁ, ঠিক। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নর্থ ইস্ট কাপ ভলিবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে জলপাইগুড়িতে ফিরল মহিলা ভলিবল দল। গোটা বাংলা আর আসামের বিভিন্ন জেলা থেকে আগত একাধিক শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েই নিজেদের যোগ্যতা প্রমাণ করে জলপাইগুড়ির এই দল প্রথম পুরস্কার ছিনিয়ে নিতে সক্ষম হয়। ফাইনালে শক্তিশালী কলকাতা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে নেয় তারা। বিজয়ী দলের সদস্যরা জলপাইগুড়িতে পৌঁছলে উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয় তাদের। উপস্থিত ছিলেন দলের কোচ সুব্রত সাহা। তিনি জানান, বর্তমান সময়ে মেয়েদের আরও বেশি করে খেলাধুলায় এগিয়ে আসা প্রয়োজন। আমরা আসাম ফকিরাগ্রামে খেলতে গিয়েছিলাম। টোটাল 8টা টিম পার্টিসিপেট করেছিল। তাদের মধ্যে জলপাইগুড়ি ছিল, তারপর জলপাইগুড়ি, বালুরঘাট, তারপর বর্ধমান, নদিয়া, কলকাতা, মালদা। হ্যাঁ, আসামে একটা টিম পার্টিসিপেট করছিল। কি খেলার নাম আর কেন কি খেলতে গিয়েছিল? ওখানকার একটা বন্দিখানা, একটা গ্রামের মধ্যে একটা ক্লাবের টুর্নামেন্ট হয়েছিল, ওখানে আমরা খেলতে গিয়েছিলাম। কতজন গিয়েছিল? আমরা টোটাল আমাদের 3টা টিম ছিল। জলপাইগুড়ি? হ্যাঁ। তোমরা কি প্রথম হয়েছো? হ্যাঁ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তোমরা কোথায় খেলা শেখো বা কারা তোমাদের খেলা শেখায়? আমরা জলপাইগুড়ির মাদ্রাসা মাঠে প্র্যাকটিস করি। আমাদের কোচ সুব্রত সাহা, উনি আমাদের প্র্যাকটিস করান। টিম এই বছর প্রথম, মানে এই যে ভলিবল সিজনে প্রথম বাইরে গেল। আমরা প্রচুর বাইরে খেলি, তো আসামে খেলা ছিল, 8 টিমের খেলা ছিল। ওটা নর্থ ইস্ট কাপ ছিল, ইনভাইটেশন টুর্নামেন্ট। আমার 3টা টিম ছিল ঠিকই, ওইদিকে আসাম, মেঘালয় সব প্লেয়ারাই এসেছিল, এক একজন এক একটা নামে খেলেছে। যেই হোক, আমার টিম কলকাতা, বর্ধমান, নদিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জলপাইগুড়ি ভলিবল কোচিং সেন্টার কলকাতার টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে। কি দেখছেন মেয়েদের মধ্যে এত খেলাধুলা বা বর্তমানে পরিস্থিতিটা? এখন তো মেয়েরা প্রচুর খেলছে। আর আমার এই ক্যাম্পটার বয়স 10 বছর। আমার এখানে খেলে প্র্যাকটিস করি। আমরা কদমতলা মাদ্রাসা ময়দানে প্র্যাকটিস হয় সারা বছর, কোনো বন্ধ থাকে না।
আর আমার এখানে ন্যাশনাল প্লেয়ারও আছে, অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে চলেছে জলপাইগুড়ির সঙ্গম রায়। তিস্তা পারে প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা না মানায় জরিমানা, বাজেয়াপ্ত প্লাস্টিকের থালা, বাটি, গ্লাস। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।